কখন আমরা ইংরেজিতে টু ডু ব্যবহার করি আবার কখন আমরা টু ডুইং ব্যবহার করি, কখন টু বি হয় এবং কখন টু বিং হয়, টু গো হবে নাকি টু গোয়িং হবে, কখন কোনটা হয় এবং কখন কোনটা ব্যবহার করলে সেন্টেন্সটা আবার কারেক্ট হবে। আজকের ভিডিওতে আমরা শিখবো। আমরা সকলেই জানি টু এর পর কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু অনেকগুলো ক্ষেত্রে আমরা টু এর পর ভার্বের আইএনজি ফর্মগুলো ব্যবহার করে থাকি। আজকের ভিডিওতে সেটাই ক্লিয়ার করব। So well, hello everyone. Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaia. I hope you all are doing well by the grace of Almighty Allah. Let's dive into the video. ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ফার্স্টে আমরা দেখব ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু কি? এই টুটা একটা প্রেপোজিশন না, বরং একটা ইনফিনিটিভ টু হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইনফিনিটিভ টু আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কোনো কাজের উদ্দেশ্য বুঝাই। আমি যে কোনো কাজ করছি, এটার উদ্দেশ্য কি? যখন আমরা কোনো কাজের উদ্দেশ্য বুঝাবো, তখন সাধারণত আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করি। উদ্দেশ্য, ইচ্ছা বা আকাঙ্ক্ষা যখন নিয়ে আমরা কথা বলি, ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এবং এই ইনফিনিটিভ টু এর পর সবসময় আমরা ভার্বের বেস ফর্মটাই ব্যবহার করে থাকি। যেমন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই, শিখতে। ওকে, আমার উদ্দেশ্য কি? ইংরেজি শেখা, তাই আমরা বলতে পারি টু লার্ন ইংলিশ। শি প্লান্স টু ট্রাভেল অ্যাব্রড, সে বিদেশে ভ্রমণ করতে চায় বা পরিকল্পনা করে। তার উদ্দেশ্য কি? টু ট্রাভেল অ্যাব্রড। এখানে ভার্বের বেস ফর্মটা হবে। তারপর হি ডিসাইডেড টু কল মি, সে আমাকে কল করার সিদ্ধান্ত নিয়েছিল। তার উদ্দেশ্য কি ছিল? টু কল মি, আমাকে কল করা। এখানে প্রত্যেকটা সেন্টেন্সের একটা উদ্দেশ্য বহন করছে, যে কোনো কাজ যে আমি করছি সেটার উদ্দেশ্য কি। এবং সেক্ষেত্রে এগুলো এখানে এই টুটা একটা ইনফিনিটিভ টু হিসেবে ব্যবহার করা হচ্ছে, কোনো প্রেপোজিশন হিসাবে কিন্তু নয়। তারপর আই ফরগট টু ব্রিং মাই বুক। টু ব্রিং মানে হচ্ছে আনতে, আমি আমার বই আনতে ভুলে গিয়েছিলাম, তাই আমার উদ্দেশ্য কি ছিল? বই আনা, টু ব্রিং। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল, আমি সফল হতে চাই, এটা আমার ইচ্ছা। এই জন্য এখানে কি হবে? টু বি। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল। এখানে এই টু সবগুলোই টু হচ্ছে ইনফিনিটিভ, কিন্তু কথা হচ্ছে যে কখন টু এর সাথে ভার্বের আইএনজি ফর্মটা বসে। আমরা যখন টু কে একটা প্রেপোজিশন হিসেবে ব্যবহার করি, তখন কিন্তু এই টু এর পর সবসময় ভার্বের আইএনজি ফর্মটা বসে। টু এর পর কি বসবে? ভার্বের আইএনজি ফর্ম, এবং সেটা কি হিসেবে কাজ করে? একটা জেরান্ড হিসেবে কাজ করে। জেরান্ড কি? যখন আমরা একটা ভার্বকে ভার্ব হিসেবে ব্যবহার না করে একটা নাউন হিসেবে ব্যবহার করি, তখন সেটা জেরান্ড হয়। এবং জেরান্ড মানে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। আমরা যখন টু কে একটা প্রেপোজিশন হিসেবে ব্যবহার করব, প্রেপোজিশনের অনেকগুলো মানে আছে। যখন আমরা দিক নিয়ে কথা বলি, তখন কিন্তু আমরা টু প্রেপোজিশন ব্যবহার করি। প্রতি শব্দের অর্থের জন্য, জন্য শব্দের অর্থের জন্য আমরা টু প্রেপোজিশনটা ব্যবহার করে থাকি। ওকে, এখন দেখব যে কোথায় কোথায় বা কোন কোন ভার্বের পর বা অ্যাডজেক্টিভের পর সাধারণত আমরা টু কে একটা প্রেপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি। যেমন অভ্যস্ত, যখন আপনি কোনো কাজে অভ্যস্ত আছেন এরকম বুঝাবেন। যেমন আই এম ইউজ টু, আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি। এখন এখানে দেখেন, ইউজ টু হচ্ছে কি? এখানে অভ্যাস বোঝায়। যখন আপনি কোনো কিছুতে অভ্যস্ত আছেন, সেক্ষেত্রে ইউজ টু এর পর সবসময় ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করা হবে একটা জেরান্ড হিসাবে, মানে নাউন হিসাবে। আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি। কিন্তু এখানে একটা শর্ত আছে, যে আমাকে ইউজ টু এর আগে সবসময় বি ভার্বের ব্যবহার করতে হবে। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আপ অথবা ওয়াজ, ওয়্যার। যদি আমি এভাবে বলি যে আমি অভ্যস্ত ছিলাম, তখন হবে আই ইউজ টু ওয়েক আপ। ওকে, এখানে এই টুটা কিন্তু ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে হবে। কিন্তু যখন আমরা বি ভার্বটা ব্যবহার করব, তখন এখানে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। তখন এই টুটা হয়ে যাবে একটা প্রেপোজিশন। ওকে, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত। আচ্ছা, তারপর আমরা যখন আসক্ত বুঝাবো, কোনো কিছুতে আপনি আসক্ত আছেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাডিক্টেড টু। শি ইজ অ্যাডিক্টেড টু ইউজিং হার ফোন। অ্যাডিক্টেড টু এটার পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। ইউজিং হার ফোন। তারপরের ব্যবহারটা দেখি। আগ্রহের সাথে অপেক্ষা করা, লুকিং ফরওয়ার্ড টু। যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার সাথে দেখা করার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছি। লুকিং ফরওয়ার্ড টু এর পর ভার্বের কি ফর্ম বসবে? আইএনজি ফর্ম। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, কারণ এই টুটা হচ্ছে প্রিপোজিশন। তারপর
পাশাপাশি অথবা ছাড়াও অর্থে আমরা ব্যবহার করতে পারি ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন টু ইন অ্যাডিশন টু স্টাডিং মানে হচ্ছে পড়াশোনার পাশাপাশি শি ওয়ার্কস পার্ট টাইম, সে পার্ট টাইম চাকরি করে। তারপরের ব্যবহারটা হচ্ছে উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু এর মানে হচ্ছে কোনো কাজ করার উদ্দেশ্যে। যেমন হি সেভিং মানি উইথ আ ভিউ টু বাই আ কার। এটার মানে হচ্ছে সে গাড়ি কেনার উদ্দেশ্যে টাকা জমাচ্ছে বা টাকা সেভ করছে। এখানে টু এর পর কি হবে, ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করতে হবে। ওকে, এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান, ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যে আমি ইংরেজি পড়ি। এটার ইংরেজি কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান। ওকে, তারপরের ব্যবহারটা হচ্ছে কনফেস টু। কনফেস টু আমরা কখন ব্যবহার করি, যখন আমরা কোনো কিছু স্বীকার করি অথবা মানি যে কাজটা আমি করেছি। কনফেস টু, হি কনফেসড টু স্টিলিং দ্য মানি। সে টাকা চুরির কথা স্বীকার করেছে। ওকে, তাহলে কনফেস টু এর পর কি হবে, ভার্বের আইএনজি ফর্মটা হবে নাউন হিসাবে, জেরান্ড হিসাবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কমিটেড টু। কমিটেড মানে হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। হি ইজ কমিটেড টু হেল্পিং আদার্স। সে অন্যদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে এই কমিটেড টু এটার পরেও কিন্তু ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। আমরা যদি সেন্টেন্সটাকে এভাবে বলতে চাই, হি ইজ কমিটেড টু হেল্প আদার্স, তাহলে সেন্টেন্সে কি হবে, ভুল হবে। আচ্ছা, আরেকটা খুব কমন ব্যবহার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কোনো কিছুর বিরোধিতা বুঝালে আমরা কি বলতে পারি, অপোজ টু। আই এম অপোজ টু স্মোকিং, আমি স্মোকিং এর বিরোধী, আমি স্মোকিং কি করি, সমর্থন করি না। তাহলে অপোজ টু এর পরও কিন্তু ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করতে হবে। আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর জন্য টু প্লাস ভার্বের বেস ফর্ম তখনই হবে যখন আমরা ভার্বের পর কোনো নাউনের ব্যবহার করতে পারবো না, আমাকে ভার্বের পর ভার্বেরই ব্যবহার করতে হবে। এবং টু প্লাস ভার্বের আইএনজি ফর্ম আমরা তখন ব্যবহার করতে পারি যখন ভার্বের পর সাধারণত আমরা নাউনের ব্যবহার করতে পারি। যেমন কমিটেড টু দ্য জব, এই সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট। এটার মানে কি, এটার মানে হচ্ছে কমিটেড টু ওয়ার্কিং, আমি কাজ করতে পারি। ওকে, কমিটেড টু ওয়ার্কিং। কমিটেড টু দ্য জব, এই সেন্টেন্সটা দ্য জব কি, নাউন। কমিটেড টু ওয়ার্কিং, এই ওয়ার্কিংটাও এখানে একটা নাউন। তাহলে আমরা এখানে কি করতে পারি, ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যদি সেন্টেন্সটা এভাবে বলতে চাই, want to the job, এই সেন্টেন্সটা কি, ভুল। want to the job, the job কি হচ্ছে নাউন। তাহলে want to এর পর আমরা কি করছি, এখানে নাউন ব্যবহার করতে পারছি না। এখানে আমাকে একটা ভার্বের ব্যবহারই করতে হবে সেন্টেন্সটাকে একটা কমপ্লিট সেন্টেন্স বানানোর জন্য, একটা মিনিংফুল সেন্টেন্স বানানোর জন্য। তাহলে want to, এখানে এই টুটা হচ্ছে ইনফিনিটিভ। এটার জন্য আমরা সেন্টেন্সটা এভাবে বলা উচিত, want to get the job, want to get। ওকে, এখানে হচ্ছে এটা ইনফিনিটিভ, আর তাই এখানে ভার্বের কি হয়েছে, বেস ফর্মটা ব্যবহার করা হয়েছে, আইএনজি ফর্ম ব্যবহার করা যায়নি, কারণ ওয়ান এর পর আমরা কি করতে পারি, ওয়ান টু এর পর নাউন ব্যবহার করা যায় না। ওকে, আশা করছি আমি আপনাদেরকে খুব সহজভাবে কনসেপ্টটা বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।